দাফন করবি, আমারে মাটি দিবি, তাইলে তোরাও আমার সাথে আয়, পাতালের মাটি দেখবি। আয়। উস্তাদ, গন্ধটা দেখছেন? পচা মাংসের গন্ধ না, মনে হইতেছে পুরা গন্ধ। আর আষ্টে একটা কেমন গন্ধ মিশা আছে, ভেলায় মরা। কিন্তু এইখানে কাক কে? সেলিম, চুপ থাক। এইটা সাধারণ মরা না, এইটা উৎসর্গ করা লাশ। দেখছস না, লাল কাপড়। কেউ ওরে ভাসাইয়া দিছে ওর পাপ মোচনের লাইগা। উৎসর্গ মানে কি জানোয়ারের মতো কোরবানি দিছে নাকি? উস্তাদ, আমার শরীরটা কেমন জানি ঘিন ঘিন করতেছে। মরা কাকগুলা দেখেন, মাথাগুলা নিজ দিকে ঝইলা আছে। এইটা কোনো তান্ত্রিকের কাম না তো? তান্ত্রিক হোক আর ডাইনি হোক, মাছ নদী থাইকা এই ভেলা আমাগো ঘাটে আইসা ভিড়ছে। এইটা অমঙ্গল, কিন্তু কুসংস্কার দিয়া তো আর মানুষ বিচার চলে না। উস্তাদ, আপনি বুঝতেছেন না। গ্রামের মুরব্বীরা কয় লাল কাপড়ে পেঁচায় কাউরে ভাসাইলে সেইটা অভিশাপ হইয়া ফিরে আসে। যে ধরব তার বংশ নির্বংশ হইয়া যাইব। কেন মিছামিছি বিপদে পড়বেন বলেন তো? আহ, শোন সেলিম, বিপদের ভয় দেখাইয়া লাভ নাই। এই পারে আমি ২০ বছর চৌকিদারি করছি। কত লাশ দেখলাম, কত হাড়গোড় দেখলাম, কিন্তু আত্মা বইলে কিছু নাই। আছে শুধু মানুষের নিষ্ঠুরতা। এই মরা মানুষটা কারো না কারোর সন্তান, কারো না কারোর ভাই। তারে এইভাবে কাকপক্ষিরিয়া ভাসাইয়া দেওয়াটা অধর্ম হইয়া যাইব। তাইলে আমরা কেন পাপ ঘাড়ে নিব? চলেন ওরে ভাসায়া দেই। বাঁশের লগি দিয়ে একটা ঠেলা দিলেই মাছ গাঙে চলে যাইব। কাল সকালে কেউ জানবো না যে এইখানে কিছু আইছিল। না, ডাঙায় যখন উঠছে তখন মাটি দেওয়া আমাগো ধর্ম। দড়িটা টান দে। তয় সাবধান, ভেলার উপর উঠবি না, পায়ের তলায় মাটি রাখবি। টর্চটা বগলে চাপ দিয়া ধর। সেলিম ভয়ে ভয়ে কাপা কাপা হাতে দড়িটা ধরল। আরিফ পকেট থেকে একটা পুরনো চাকু বের করল, যেন কোনো বাধা এলে কাটতে পারে। উস্তাদ, দড়িটা তো ভেজা না, কেমন যেন আঠা আঠা, তেল তেলে লাগতেছে। ইয়া আল্লাহ, এটা কি রক্ত? কথা কম ক, শরীরে জোর লাগা, হেঁচকা টান দে একটা। সেলিম দড়ি ধরে ভেলাটা কাদার উপর টেনে তুলল। ভেলাটা নড়ার সাথে সাথে ঝনঝন করে একটা শব্দ হলো। মনে হলো লাশের গায়ে প্রচুর লোহা লক্কর বাঁধা। তারা লাশটা ভেলা থেকে নামালো। লাল কাপড়টা সরে যেতেই সেলিম ছিটকে ৩ হাত দূরে গিয়ে পড়ল। আরিফও চমকে উঠলেন। উস্তাদ, লাশের গায়ে তো শিকল, আবার মুখে তালা মারা। ইয়া মাবুত, এইটা তো মানুষ না, এইটা তো মনে হয় কোনো জাদুকরের লাশ। দেখছস হাতের নখগুলা কত বড়, আর সারা শরীরে উল্কি আঁকা। লাশটার হাত পা লোহার ভারী শিকল দিয়ে বাঁধা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো লাশের ঠোঁট দুটো তামার তার দিয়ে সেলাই করা, এবং তার উপর একটা বড় পুরনো আমলের তালা ঝোলানো। যেন এই লাশ যাতে কোনো কথা বলতে না পারে তার ব্যবস্থাই করা হয়েছে। উস্তাদ, এই তালা খোলার দরকার নাই, চলেন শিকল সহ মাটি দিয়া দেই। আমার গা ছমছম করতেছে। নদীতে কেমন ঝড় উঠতেছে দেখছেন? হ, নদী খেইপা গেছে। লাশটা নামানোর পর থাইকা পানি বাড়তাছে, আর বাতাসটা দেখ কেমন ভারী হয়ে গেছে। জলদি গর্ত কর, এই চরের বালু নরম, বেশিক্ষণ লাগবো না। তারা কোদাল দিয়ে বালু খুঁড়তে শুরু করলো। ২-৩ কোপ দেওয়ার পরেই গর্তের নিচ থেকে পানি উঠতে শুরু করলো।
কিন্তু পানিটা ঘোলা নদীর পানি নয়, আলকাতরার মতো কালো পানি। উস্তাদ, বালুর নিচে কালো পানি, আর গর্তের ভিতর থেকে কেমন শাসা একটা শব্দ আইতাছে। আহ, আহ, থামিস না সেলিম, এইটা শয়তানি মায়া। ও চায় না ওরে কবর দেই, ও আবার নদীতে যাইতে চায়, কিন্তু নদীতে গেলে ও হাজার হাজার মানুষ মারব। ঘুরতে থাক। হঠাৎ লাশটার শরীর থেকে অদ্ভুত একটা শব্দ হতে লাগলো। সেলিম পেছনে তাকিয়ে দেখল লাশের গায়ে পেঁচানো শিকলগুলো নিজে নিজেই নড়ছে এবং বালুর ওপর সাপের মতো মোচড়াচ্ছে। উস্তাদ, শিকলটা তো নড়তাছে, শিকলটা মনে হইতাছে টাইট হইতাছে। লাশের দিকে তাকাবি না সেলিম, তুই গর্তে নজর দে। গর্ত খোঁড়া প্রায় শেষ। তারা লাশটা ধরে কবরে নামানোর প্রস্তুতি নিচ্ছে। আরিফ লাশের মাথার দিকটা আর সেলিম পায়ের দিকে ধরল। লাশটা অস্বাভাবিক রকমের ভারী, মনে হচ্ছে লাশের ভেতর সীসা দিয়ে ভরা। উস্তাদ, আর পারতাছি না, হাত ভাঙা গেল আমার। ঠিক তখনই লাশের মুখের তলাটা নড়ে উঠল। তলার ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ হলো, যেন কেউ চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করছে। সাবধান সেলিম, তালা খুলবি না, তালা খুললে সর্বনাশ হয়ে যাইব। জলদি ফালা। তারা ধপাস করে লাশটা কবরের গর্তে ফেলল। ফেলার সাথে সাথে লাশের মুখ থেকে একটা গোংরানির শব্দ ভেসে এলো। লাশ কবরে পড়ার সাথে সাথে নদীর পানির ওপর প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো, যেন মনে হচ্ছে নদী লাশটাকে ছিনিয়ে নিতে চাইছে। মাটি দে সেলিম, জলদি মাটি দে, ওই নদী লাশ দিতে আসতেছে, জলদি মাটি দে। উস্তাদ, এই মাটি তো খুব নরম, পায়ের নিচে মাটি থাকে না। হঠাৎ কবরের ভেতর থেকে লাশের শিকল বাঁধা হাতটা বিদ্যুৎ বেগে উঠে এলো এবং সেলিমের গোড়ালি চেপে ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু গায়ে আগুনের মতো ছ্যাঁকা লাগছে। উস্তাদ, ও আমারে ধরছে, আমারে কবরে টানতাছে, আমারে বাঁচান উস্তাদ। আহ, খারা সেলিম, আমি আইতাছি। ইয়াহ, আল্লাহু আকবার। আরিফ কোদাল দিয়ে লাশের হাতে বাড়ি মারতে গেল, কিন্তু তিনি দেখলেন লাশের মুখের সেলাইগুলো ছিঁড়ে যাচ্ছে এবং তালাটা খুলে মাটিতে পড়ে গেল। তালা খোলার সাথে সাথে লাশের মুখটা অমানবিকভাবে বড় হয়ে হা করে খুলে গেল। দাফন করবি, আমারে মাটি দিবি, তাইলে তোরাও আমার সাথে আয়, পাতালের মাটি দেখবি। আয়, আমার সাথে আয়। লাশের হা করা মুখ থেকে কালো ধোয়ার মতো হাজার হাজার পোকা বেরিয়ে এসে সেলিম আর আরিফকে ঘিরে ফেলতে লাগলো। লাশের হা করা মুখ থেকে বেরিয়ে আসা হাজার হাজার কালো পোকা সেলিম আর আরিফকে ঘিরে ধরেছে। পোকাগুলো তাদের শরীর কামড়াচ্ছে। সেলিম যন্ত্রণায় ছটফট করছে, কারণ লাশের হাত এখনো তার পা ছাড়েনি। উস্তাদ, উস্তাদ, পোকা আমার চোখ খাইয়া ফেললো, জইলা গেল, আমার শরীর জইলা গেল উস্তাদ। সেলিম, চোখ বন্ধ কর, দম ধইরা থাক। আরিফ তার হাতে থাকা হ্যারিকেনটা লাশের মুখের উপর আছাড় মারলেন। কাঁচ ভেঙে কেরোসিন তেল লাশের মুখে আর বুকে ছড়িয়ে পড়ল এবং দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুন জ্বলে ওঠার সাথে সাথে লাশের মুখ থেকে বের হওয়া পোকাগুলো পুড়ে ছাই হয়ে যেতে লাগল। লাশটা এক বিকট আর্তনাদ করে সেলিমকে ছেড়ে দিল। লাশের শরীরে আগুন লাগলেও তার চামড়া পুড়ছে না, শুধু পোকাগুলো পুড়ছে। আগুন দিয়ে আমারে মারবি, আমি জলের জিনিস, জল আমারে বাঁচাইব। লাশটা সেলিমকে ছেড়ে দেওয়ার পর
আরিফ সেলিমকে টেনে উপরে তুলল, কিন্তু ততক্ষণে নদীর পানি কবরের কানায় চলে এসেছে। ঢেউয়ের ঝাপটায় কবরের ভেতরে পানি ঢুকছে। লাশটা পানির স্পর্শ পেয়ে আবার নড়ে উঠল। সে কবরের ভেতর থেকে ভেসে ওঠার চেষ্টা করছে। সেলিম, কোদাল রে, ওরে ভাসতে দিবি না। ও যদি একবার নদীতে নামে তাইলে আমাকে নৌকা ডুবাইয়া মারবো। আহ উস্তাদ, এইখানে পানি তো কোমর সমান হয়ে গেল, ওরে কেমনে আটকামু? লাশের গায়ে শিকলটা টান দে। শিকলটা কোদালের সাথে পেঁচাইয়া মাটির গভীরে বুইতা দে, জলদি। আরিফ আর সেলিম মিলে পানির নিচে লাশের গায়ের ভারী শিকলটা ধরে টানাটানি শুরু করলো। লাশটা পানির নিচে তাদের সাথে কুস্তি করছে। এবার লাশটা আরিফের ঘাড় চেপে ধরল। আরিফ, তুইও আমার লগে চল, তোরে আমার পাহারাদার বানাবো। আরিফ দম বন্ধ করে এক ঝটকায় লাশের হাত ছাড়ালেন। তিনি জানতেন লোহা বা শিকড় মাটির গভীরে পুঁতে দিলে অতৃপ্ত আত্মা আর উঠতে পারে না। আরিফ কোদালের হাতলটা লাশের শিকলের এক প্রান্তের সাথে শক্ত করে বাঁধলেন। সেলিম, কোদালের উপর দাঁড়া, চাপ দে, জোরে চাপ দে কোদালটাতে। সেলিম তার শরীরের সমস্ত ওজন দিয়ে কোদালটার উপর দাঁড়িয়ে সেটাকে কাদার উপরে গভীরভাবে গেঁথে দিল। শিকলটা টান টান হয়ে লাশটাকে মাটির সাথে চেপে ধরল। লাশটা আর উঠতে পারছে না। তারা দুজনে পানির নিচে হাত দিয়ে কাদা ঠেলে ঠেলে কবরের গর্ত ভরাট করতে লাগলো। পানির নিচ থেকে গল গল করে বুদবুদ উঠছে আর লাশের গোংরানি শোনা যাচ্ছে। আর বাতাস পাবি না, মাটির নিচে থাক, আল্লাহর নাম ল। প্রায় 10 মিনিট মরণপণ যুদ্ধের পর তারা লাশটাকে সম্পূর্ণ কাদার নিচে চাপা দিতে সক্ষম হলো। শিকল বাঁধা কোদালটা একটা খুঁটির মতো মাটির উপরে জেগে রইল। নদীর পানির উপরে চলতে থাকা ঝড় হঠাৎ করেই কমতে শুরু করলো, যেন লাশটা মাটির নিচে চাপা পড়ার পর নদীর রাগ কমতে শুরু করেছে। আরিফ আর সেলিম চরের ওপর শুয়ে আছে। তারা কাদা ও পানিতে মাখামাখি, তাদের শরীরে আর শক্তি নেই। উস্তাদ, আপদটা কি বিদায় হয়েছে? হ্যাঁ, বিদায় তো হইছে, কিন্তু রাইখা গেছে অনেক কিছু। ওই দেখ, তালার চাবিটা। আরিফের হাতে সেই তালাটা, যেটা লাশের মুখ থেকে খুলে পড়েছিল। তালার গায়ে উর্দুতে কিছু একটা লেখা আছে। এইখানে কি লেখা উস্তাদ? এইখানে লেখা আছে, শয়তানের জবান বন্ধ থাকুক। সেলিম, আমরা ভুল করছি। এই তালা খোলাটা ঠিক হয় নাই। এই তালা দিয়া কোনো তান্ত্রিক ওরে বোবা কইরা রাখছিল। এখনো মাটির নিচ থাইকা আবার ডাকবো। তারা নৌকায় উঠে বসল। সেলিম তার পায়ের প্যান্ট গুটিয়ে দেখল, যেখানে লাশটা ধরেছিল সেখানে লোহার শিকলের মতো গোল গোল কালশিটে দাগ পড়ে গেছে। উস্তাদ, আমার যেইখানে লাশটা ধরছিল এইখানে তো গোল গোল দাগ হয়ে গেছে। দাগগুলো তো যায় না, কেমন যেন জ্বলতাছে। দাগটা থাকুক সেলিম, এই দাগ তোরে মনে করাইয়া দিব পদ্মার চরে সব লাশে হাত দিতে নাই। নৌকা ছেড়ে দিল। আরিফ পেছনে তাকালেন। ভোরের আলোয় দেখা যাচ্ছে সেই কবরের জায়গাটায় যেখানে তারা কোদাল পুঁতে এসেছিল সেখানে এখন হাজার হাজার মরা কাকড়া আর সাপ মরে পড়ে আছে। আর কোদালের ডাঁটাটা বাতাসে নড়ছে, যেন মাটির নিচ থেকে কেউ ওটা ধরে ঝাঁকাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ঙ্কর ও মজার ভূতের কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে নির্বাচিত নামগুলো হলো জান্নাতুল, মাসুম আলী,
আমিনুল ইসলাম, জীবন বিশ্বাস, সালাউদ্দিন, মুস্তাকিম, সাইমা, সাব্বির, সুমাইয়া, সাদিয়া, সুজিত কুমার, সাকিব, রিফাত, সুমন, প্রিয়া ইসলাম, মিতু খাতুন, তৌহিদুল, মাহিন, আলপনা, উম্মে সালমা সহ আরও অনেকেই। আপনি যদি চান আপনার নামও আমাদের ভিডিওতে দেখানো হোক, তাহলে দ্রুত কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট সেকশনে।